প্রিয়া, হ্যাঁ বলো। বলছি আমি তো অফিসে চলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। শোনো, তোমাকে যে কালকে 3 লক্ষ টাকা আনিয়ে দিলাম না, হ্যাঁ। সেটা এগুলো কোথায় একটু নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি যাও। নয়ন, সর্বনাশ হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে? টাকাগুলো তো আমি ড্রয়ারে রাখছিলাম, টাকাগুলো ড্রয়ারে নেই। নেই মানে কি বলছো তুমি? 3 লক্ষ টাকা তুমি ডয়ারে দেখো রাখছো, ডয়ারে টাকাগুলো কোথায় চলে যাবে? এখানে দেখো, তুমি নেই। নেই নেই, আমি দেখছি, খুব ভালো করে দেখছি, সব দেখছি। কি বলতেছো তুমি? এতগুলো টাকা এখান থেকে কোথায় চলে যাবে? আর আমাদের বাসায় আর তো কেউ নেই, হ্যাঁ। তুমি আর হিমানি ছাড়াই বাসায় আর কেউ নেই। এই হিমানি, এদিকে আয়। স্যার ডাকছেন? আমি কালকে রাতে 3 লক্ষ টাকা এনে তোর ম্যাডামকে দিয়েছিলাম, ওইখানে রাখতে। তোর ম্যাডাম ওইখানে রাখছি, ওইখান থেকে টাকাগুলো কোথায় চলে গেছে? স্যার টাকা কোথায় গেছে আমি তো জানি এই না। আমদামটা করছিস কেন? যদি নিয়ে থেকে সত্যি কথা বলে দে, মাফ করে দেব। আর যদি সার্চ করার পর ধরা পড়িস না, তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। কি বলতেছেন ম্যাডাম? টাকা নিব মানে আমি কেন টাকা নিব? আমি তো দেখ জানি- হিমানি, আমি একটা কথা বলতেছি, এই বাড়িতে তুই আর প্রিয়া ছাড়া আর কেউ নেই, বুঝতে পারছিস? টাকা যদি নিয়ে থাকিস তাহলে মনে হয় তুই নিয়েছিস, কারণ প্রিয়া হচ্ছে এই বাড়ির নিজের লোক, ও কেন চুরি করবে? হ্যাঁ ঠিক, একদম ঠিক কথা। আচ্ছা কি ব্যাপার? আমাকে ভুল বুঝতেছেন, আমি কেন টাকা নিব? তুই এরকম ডাবল ড্রেস পরছিস কেন? হ্যাঁ, ম্যাডাম অনেক শীত পড়ছে, এর জন্য আমি শীত পড়লে কি ডাবল ড্রেস পরতে হবে? তুই বাড়ির এই, কাজের তুই মহিলা। মানে তুই নিতে পারিস না? তুই হয়তো নিজেই চুরি করতে পারিস, তাই না? হ্যাঁ। এই প্রিয়া, এক কাজ কর তো, ওকে চেক করো। হ্যাঁ একদম ঠিক বলছো, ডাবল ড্রেস পরছি দেখি আমার সন্দেহ লাগতেছে, কিছু একটা তো অবশ্যই আছে। দেখি, চেক করবেন। ঘোর ঘোর, দেখছো? হ্যাঁ দেখছো, কি এগুলো দেখো। তার মানে হিমানি, তুই তুই এই সমস্ত টাকা চুরি করছিস? না এইভাবে টেপ দিয়ে নিজের পিঠের মধ্যে লাগিয়ে রাখছিস, কিন্তু কেন? দেখছো, আমার কথা বিশ্বাস হলো তো? আমি প্রথমে ছি, সন্দেহ করছিলাম, টাকাগুলো দরকার ওই নেই ওই নিছে। টাকা আমার। তোকে আমি এতটা বিশ্বাস করি, সম্মান করি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার এই বাড়িতে চুরি করলি? হ্যাঁ। কিভাবে করতে পারলি তুই এটা? না স্যার, আপনি বিশ্বাস করুন, আমি এই টাকার সম্পর্কে কিছুই জানি না। টাকা এখানে কিভাবে আসলো শোনো। আমি তো সেটা বুঝতে ছি। পারতেছি চুপ না। কর, চুপ। কিছু জানিস না? এত কথা বলার কোনো দরকার নেই, ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও। যা, আরে কি ব্যাপার? যা। তুমি আমাকে কি বলতেছো? তোমাকে ধরবো না কাকে ধরবো? হ্যাঁ, মানেটা কি? টাকাগুলো ও চুরি করে না, টাকাগুলো তুমি চুরি করে ওর পিঠের মধ্যে লাগিয়ে দিয়েছো। মানে তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তাহলে শোনো। এবার বুঝতে পারছো? তুমি যখন টাকাগুলো ওর পিঠের মধ্যে লাগাচ্ছিলে, তখন আমি নিজে থেকে সব কিছু দেখতে পেয়েছি। কেন করছো সব? কেন করছো? আমার কাছে জবাব দাও। মানে আমি আসলে টাকাগুলো ওকে লাগিয়ে দিয়ে আমি ও তুমি টাকাগুলো ওর পিঠে লাগিয়ে দিয়েছো যাতে আমি চলে যাওয়ার পর ওর পিঠ থেকে টাকাগুলো তুমি তুলতে পারো, আর ওকে দোষী সাব্যস্ত করে এই বাড়ি থেকে বের করে দিয়ে এই বাড়িতে আরো চুরি করতে পারো, তাই না? মানে তোমার আসলে উদ্দেশ্য কি এটা ঠিক ছিল না? আমি যা বলতেছি তা কি সঠিক নয়? হ্যাঁ, হ্যাঁ সঠিক। কেন করছো এটা তুমি সেটা বলো। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সি, তোমার মায়ের চিকিৎসার জন্য আমি এতগুলো টাকা দিলাম সেই দিন, তোমাকে দামি দামি শাড়ি কিনে দেয় আমি, আর তুমি কিনা নিজের ঘরে চুরি করলে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কি জানো তো? ঘরের ইঁদুর যদি ঘরের বাঁধ কাটে, সেই ঘর কোনোদিনও টেকানো যায় না। আর ঘরের মানুষ হয়তো যদি ঘরেই চুরি করো, সেই সংসার সেই ঘর কোনোদিনও টেকানো যায় না। এখন হয় কি করতে হবে? হয় ইঁদুরটাকে মেরে ফেলতে হবে, নাহলে সেই ঘরে ছেড়ে দিতে হবে। এখন তুমি বলো, তুমি কি করবে? আমি আর এই ভুল কোনোদিনও করবো না। আই এম সরি। কাঠের মূর্তিও টাকা দেখলে হা করে, আর সেখানে তুমি তো মানুষ। যে একবার টাকার লোভ পেয়েছে, সে দ্বিতীয়বার যে কাজ না করবে তার কোনো বিশ্বাস নেই। আমাকে তুমি ক্ষমা করো প্লিজ, চলে যাও এখান থেকে।